मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন, আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, আজকে বিদ্যাসাগরের জয়ন্তী জন্মদিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড় ক্ষমা চাওয়া উচিত। ভোটের দোরগোড়ায় বঙ্গ রাজনীতির আসরে ফের বিদ্যাসাগর, চড়ছে রাজনীতির পারদ। ভিন রাজ্যে কাজে গিয়ে একের পর এক বাঙালি আক্রান্ত হওয়ার ঘটনায় অস্মিতার প্রশ্ন বড় হয়ে উঠছে। এই নিয়ে ইতিমধ্যেই পথেও নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ওয়াকিবহাল মহলের মতে ভোট রাজনীতির লড়াইয়ে বাঙালি অস্মিতার ইস্যুতে বিজেপিকে অনেকাংশেই ব্যাকফুটে ঠেলে দিতে পেরেছে ঘাসফুল শিবির। আর এই আবহে বিদ্যাসাগরের জন্মদিনে শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঙালি অস্মিতা ইস্যুতে তৃণমূলের আক্রমণ ভোঁতা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাতিয়ার বিদ্যাসাগর। महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जय। न केवल 26 নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি যখন বাংলার মনীষীদের হাতিয়ার করছে, ঠিক সেই সময় পিছিয়ে নেই তৃণমূল। বিদ্যাসাগরের জন্মদিবসে শহরে অমিত শাহ এমন সুযোগ হেলায় হারাতে নারাজ ঘাসফুল শিবির। বিদ্যাসাগরের নামাঙ্কিত কলেজে গিয়ে ঈশ্বরচন্দ্রকে ফুলে শ্রদ্ধা নিবেদন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাঁটু মুড়ে প্রণাম করলেন, কৌশলে স্মরণ করিয়ে দিলেন 19-এর মধ্য কলকাতায় বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙার ঘটনা। বলছে এদের অ্যারেস্ট করতে হবে। সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন, আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, আজকে বিদ্যাসাগরের জয়ন্তী জন্মদিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড় ক্ষমা চাওয়া উচিত। একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আপনি যে দুর্গা মন্দির কালী মন্দিরে যাচ্ছেন, যান, আপনাদের সুমতি দিক, আপনাদের ভালো করুক, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তবিয়তে বিজেপি করছে। রাজনৈতিক মহলের মতে শহরে অমিত শাহর পা রাখার দিনেই বিদ্যাসাগরের জন্মদিবসকে উপলক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর কলেজ যাওয়া তাৎপর্যপূর্ণ। পরোক্ষে বুঝিয়ে দেওয়া বাংলা বাঙালি ইস্যুতে বিজেপিকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বাংলার শাসক দল। এই আবহে শাহর প্রণাম না অভিষেকের ক্ষমা প্রার্থনার দাবি মানুষ গ্রহণ করে বোঝা যাবে 26-এর বিধানসভা নির্বাচনে। ক্যালকাটা নিউজ।